বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স। প্রথমে আমরা আলোচনা করব অ্যানালগ সিগন্যাল কাকে বলে এবং ডিজিটাল সিগন্যাল কাকে বলে, অর্থাৎ অ্যানালগ সিগন্যালের ডেফিনেশন দেবো, নেক্সট ডিজিটাল সিগন্যালের ডেফিনেশন দেবো। অ্যানালগ সিগন্যাল এ ওয়ে অফ রিপ্রেজেন্টিং সাম ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ভ্যারিজ কন্টিনিউয়াসলি, অর্থাৎ একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দ্বারা রিপ্রেজেন্ট করব যেটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে, অর্থাৎ কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়। ডিজিটাল সিগন্যাল এ ওয়ে অফ প্রেজেন্টিং ফিজিক্যাল কোয়ান্টিটি বাই এ স্পেসিফিক ডিসক্রিট ভ্যালু, অর্থাৎ একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিসক্রিট ভ্যালু দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব, সেটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলবো। এখন আমরা অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে কম্পেয়ার করব। অ্যানালগ সিগন্যাল ভ্যারিজ কন্টিনিউয়াসলি, পরিবর্তনশীল, এটা একটা ডিসক্রিট ভ্যালু। ফর অ্যাম্প্লিফিকেশন, ইউজ ফর সুইচিং। অ্যানালগ সিগন্যাল দেখতে এরকম হয়, সাইন কার্ভ কস কার্ভের মতো দেখতে হয়। আর ডিজিটাল সিগন্যাল কিছু ডিসক্রিট ভ্যালুর কালেকশান হয়। এটা একটা ভোল্টেজ, এটা ভ্যালু বা নাম্বার। এটা লেস অ্যাকুরেট, ডিজিটাল সিগন্যাল মোর অ্যাকুরেট। অ্যানালগ সিগন্যাল হ্যাজ নো মেমোরি, ডিজিটাল সিগন্যাল হ্যাজ মেমোরি। ডিফিকাল্ট টু ডিজাইন, comparatively easier. Affected by noise more, less affected. এক্সাম্পল কি না, পাওয়ার সাপ্লায়ার, অ্যাম্প্লিফায়ার, সিগন্যাল জেনারেটর, এটিসি, এই সমস্ত জায়গাগুলোতে অ্যানালগ সিগন্যাল কাজে লাগে। ডিজিটাল সিগন্যাল কাউন্টার, রেজিস্টার, মাইক্রোপ্রসেসর, এই সমস্ত জায়গাগুলোতে ডিজিটাল সিগন্যাল কাজে লাগে। এখন আমরা আলোচনা করব পজিটিভ লজিক এবং নেগেটিভ লজিক। পজিটিভ লজিক কি না, এ সিস্টেম ইন হুইচ লো ভোল্টেজ রিপ্রেজেন্টেড বাই 0, হাই ভোল্টেজ রিপ্রেজেন্টেড বাই 1, অর্থাৎ পজিটিভ লজিকের ক্ষেত্রে লো ভোল্টেজকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি এবং হাই ভোল্টেজকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি। নেগেটিভ লজিক এ সিস্টেম ইন হুইচ লো ভোল্টেজ ইজ রিপ্রেজেন্টেড বাই 1 অ্যান্ড হাই ভোল্টেজ ইজ রিপ্রেজেন্টেড বাই 0, অর্থাৎ নেগেটিভ লজিকের ক্ষেত্রে আমরা লো ভোল্টেজকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করি এবং হাই ভোল্টেজকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। নোটে কি বলা হয়েছে, বাই ডিফল্ট উই ইউজ পজিটিভ লজিক, আমরা ইন জেনারেল পজিটিভ লজিকটাকে ইউজ করি। এখানে পজিটিভ লজিকের সিম্বল, এখানে নেগেটিভ লজিকের ডায়াগ্রাম। তো এটা হচ্ছে কি 0 ভোল্ট, এই উঁচুটা আপটা এটা হচ্ছে গিয়ে +5 ভোল্ট। এই নিচটাকে বলবো আমরা লজিক লেভেল 0, ওপরটা লজিক লেভেল 1, সিমিলারলি এই পার্টটাও লজিক লেভেল 0। এই এজটাকে আমরা বলবো লিডিং এজ, এই এজটা ডাউন এজটাকে বলবো ট্রেলিং এজ। সিমিলারলি নেগেটিভ লজিকের ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে কি 0 ভোল্ট, এই পার্টটা হচ্ছে কি -5 ভোল্ট। এই পার্টটাকে আমরা বলছি লজিক লেভেল 0, সিমিলারলি এই পার্টটা হচ্ছে লজিক লেভেল 0 এবং এখান থেকে এই পার্টটাকে আমরা বলবো লজিক লেভেল 1। এই পার্টটা লিডিং এজ এবং এই পার্টটা ট্রেলিং এজ। জেনারেলি আমরা যখন ডিজিটাল সিগন্যালের ছবি আঁকি তখন আমরা কীরকম আঁকি কার্ভটা, এভাবে আমরা ডিজিটাল সিগন্যালের কার্ভকে জেনারেট করি। কিন্তু বাস্তব ক্ষেত্রে ছবিটা এরকম নয়। বাস্তব কী রকম, বাস্তব এরকম, বা আরও ক্লিয়ার কীরকম হবে, এরকম। কিন্তু আমরা যখন ওয়ার্কআউট করি তখন আমরা এই ধরনের ছবি ড্র করি বা সিম্বল ড্র করি, কিন্তু বাস্তব এটা এরকম। কারণ গল্পটা এরকম যে যে কোনো পদার্থের একটা ধর্ম আছে, যদি সে স্টেবল স্টেটে থাকে তাহলে সে সবসময় স্টেবল স্টেটে থাকার চেষ্টা করবে, আর কখনো যদি আনস্টেবল স্টেটে থাকে বা গতিশীল থাকে তাহলে সেটা সবসময় গতিশীল থাকবে। এটা আমাদের নিউটনের ল থেকে আমরা জানি। তো
এই ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কি হয়, যদি কোনো একটা ম্যাটার বা কোনো একটা কন্ডাক্টর সে যদি 0 ভোল্টেজে থাকে বা লজিক লেভেল তার যদি 0 হয়, তাহলে ওই 0 লজিক লেভেল থেকে বা 0 ভোল্টেজ থেকে সে যখন হাই ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ 5 বা লজিক লেভেল 1-এ রিচ করছে, তখন কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যায় না, আস্তে সুস্তে হয়। কারণ এই পোর্শনগুলো তার একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সকে অতিক্রম করে সে একটা পিক পয়েন্ট অর্থাৎ 5 ভোল্টেজে এসে পৌঁছচ্ছে। ঠিক নামার সময় অর্থাৎ ফলিং টাইমের ক্ষেত্রেও সে যখন নামছে তখন কিন্তু হঠাৎ এরকম নেমে যাচ্ছে না। এখানে যেমন দেখানো হচ্ছে হঠাৎ নেমে গেছে, সেটা কিন্তু হঠাৎ নামে না, সে আস্তে সুস্তে করে নামে। তার কারণটা হচ্ছে কি না, এটা ম্যাটারের একটা স্বাভাবিক প্রপার্টি বা স্বাভাবিক ধর্ম। সে যখন লজিক লেভেল 1-এ থাকবে, 1 থেকে সে যখন ডাউন লজিক লেভেল 0-তে সে পৌঁছবে তখন তার একটা সময় লাগবে। আবার লজিক লেভেল 0 থেকে সে যখন লজিক লেভেল 1-এ যাচ্ছে তখন তার একটা সময় লাগবে। এবার যখন ম্যাটারটা গ্রাউন্ডে আছে কিংবা লজিক লেভেল 0-তে আছে, সে যখন আস্তে আস্তে রিচ করবে, তার অ্যাওয়ারনেস অর্থাৎ সে স্টেবল স্টেট থেকে আস্তে আস্তে ভোল্টেজটা তার আপ হচ্ছে, তার এই অ্যাওয়ারনেস হতে তার কিছুটা সময় লাগে। আবার পিক পজিশান অর্থাৎ 5 ভোল্ট কি 6 ভোল্ট, দরকার 5 ভোল্ট, কিন্তু সেই ভোল্টেজেরও আবার টলারেশন থাকে, অর্থাৎ পিক পয়েন্ট রিচ করার সময়ও একটা আমাদের টলারেন্স থাকে, যে কারণে রাইজিং লেভেলে এখানকার 10% টলারেন্স থাকে এবং টপ লেভেল রিচ করার আগে 10% টলারেন্স থাকে। অর্থাৎ এই 10% থেকে 90% এই টাইমটাকেই আমরা রাইজিং টাইম হিসেবে ধরব। সিমিলারলি ফলিংয়ের ক্ষেত্রে 90% থেকে 10% এসে পৌঁছানো এই টাইমটাকে আমরা ফল টাইম ধরব। তাহলে এখানে সিম্বলিক্যালি যেটা বলা আছে টিআর ইজ ইকুয়াল টু রাইজ টাইম, টিএফ ইজ ইকুয়াল টু ফল টাইম, টিডব্লিউএইচ অর্থাৎ পালস উইথ ফর পজিটিভ হাফ এবং টিডব্লিউএল পালস উইথ ফর নেগেটিভ হাফ। এবার নেক্সট ডেফিনেশানগুলোতে আসছি। এখন আমরা ডিফাইন করব রাইজ টাইম অর টিআর, দ্য টাইম রিকোয়ার্ড ফর আউটপুট ভোল্টেজ টু মেক দ্য ট্রানজিশন ফ্রম ইটস লো লেভেল 10% টু ইটস হাই লেভেল 90%। তাহলে 10% থেকে 90%-এ পৌঁছতে যে সময়টা লাগবে তাকে আমরা রাইজ টাইম বলবো। সিমিলারলি ফল টাইম টিএফ, দ্য টাইম রিকোয়ার্ড ফর আউটপুট ভোল্টেজ টু মেক দ্য ট্রানজিশন ফ্রম ইটস হাই লেভেল 90% টু ইটস লো লেভেল 10%। অর্থাৎ ফল টাইম কাকে বলছি না, হাই লেভেল 90% থেকে লো লেভেল 10%-এ আসতে যে সময়টা লাগবে সেটা বলা হবে কি ফল টাইম বা টিএফ। এখন আমরা আলোচনা করব সিমেট্রিক ডিজিটাল সিগন্যাল এবং নন সিমেট্রিক ডিজিটাল সিগন্যাল। সিমেট্রিক ডিজিটাল সিগন্যাল কীরকম না, এখান থেকে এই পর্যন্ত এটা একটা ডিজিটাল সিগন্যালের কমপ্লিট ফেজ, যার টাইম ইন্টারভ্যাল মনে করি টি। এটা হাই লেভেল, এটা লো লেভেল। হাই লেভেলের টাইম ইন্টারভ্যাল T/2, লো লেভেলের টাইম ইন্টারভ্যাল T/2, অর্থাৎ বোথ আর ইকুয়াল। যখন লো লেভেল এবং হাই লেভেলের টাইমিং ইন্টারভ্যাল ইকুয়াল হবে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো সিমেট্রিক্যাল ডিজিটাল সিগন্যাল। আবার নন সিমেট্রিক্যাল ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কি হয়েছে না, কমপ্লিট ডিজিটাল সিগন্যালের টাইম ইন্টারভ্যাল টি, যেখানে এটা হাই লেভেল এটা লো লেভেল। আমরা দেখতে পাচ্ছি যে হাই লেভেলের টাইম ইন্টারভ্যালটা বেশি 3T/4 আর লো লেভেলের টাইম ইন্টারভ্যাল T/4। অর্থাৎ 3T/4 হতে হবে বা T/4 হতে হবে, কথাটা এরকম নয়। কথাটা হচ্ছে গিয়ে কি না, এই দুটো ইন্টারভ্যাল মিসম্যাচ হতে হবে, অর্থাৎ ইকুয়াল হওয়া চলবে না। যদি ইনইকুয়াল হয় তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো নন সিমেট্রিক্যাল ডিজিটাল সিগন্যাল। এই ভিডিওতে আমরা ডিজিটাল সিগন্যালের বেসিক আলোচনা করলাম, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, তাদের কম্প্যারিজন এবং রাইজ টাইম, ফল টাইম, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ডিজিটাল গেট।